সম্মানিত সংগঠক দক্ষিণাঞ্চল ঐতিহ্যবাহী নিহতদের রুহের মাগফিরাত কামনার্থে আহতদের আশু রূপ মুক্তি কামনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হলেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে তাদের জান্নাতের সর্বোচ্চ উচ্চ মাকাম দান করছি। আমি সেখানে এখনো যখন শ্বশুরবাড়ি যাই সবারে করে এখন উর্বর জমি ভালো ফসল জমাইতে হলে আমাদের প্রত্যেককে ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে। এটা আমি আশাবাদ করতে পারছি। সবাই আগে কাজে সুন্দর একটা বাংলাদেশ করতে পারি। ফিলিস্তিনে গাজাতে তারা খাদ্য পাচ্ছেন না, পানি পাচ্ছেন না, তারা সাহারি করতে পারছেন না, ইফতার করতে পারছেন না, বরঞ্চ তাদেরকে ইফতার করতে হচ্ছে রক্ত দিয়ে, সাহারি করতে হচ্ছে জীবন দিয়ে। ব্রিটিশ বাহিনীতে ছিল 3000 সৈন্য, তার মধ্যে 2200 ছিল ভারতীয়, 800 ব্রিটিশ। তবু নবাবের পরাজয় হয়েছিল। সবাই যাতে আমরা সুন্দর আমাদের বিনিময়ে কাজে কাজ দিয়ে কাজ করতে পারি। 18 কোটি মানুষ থাকে, সকলে যদি চিন্তা করি যে আমরা নিজেরা ভালো হয়ে যাবো, তাহলে 18 কোটি মানুষ ভালো হয়ে যাবে। যারা আহত হয়েছে তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি, যারা নিহত হয়েছে তাদের মাগফিরাত কামনা করছি। যাত্রাবাড়ি আমি দায়িত্ব পালন করেছি, যেহেতু যাত্রাবাড়ি পালন করেছি আমার মনে হয় সারা বাংলাদেশের ভিতরে যাত্রাবাড়ি একটা বৈষম্য বিরোধী আন্দোলনের সবচেয়ে আহত এবং নিহত সংখ্যা বেশি হয়েছে আমার জানা মতে। আজকে যে অবস্থায় বসে আছি এটা কিন্তু আমাদের দীর্ঘদিনের একটা লড়াইয়ের ফসল। বিগত 15 বছর আগে, গত 4ই আগস্টের আগে কিন্তু আমরা এইভাবে কখনো কোনো ইফতার প্রোগ্রাম করতে পারবো না। এখানে আমাদের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, তারাও বলতে পারবে এরকম একটা ইফতার পার্টি যদি কোনোদিন চিন্তা করতো যে আয়োজন করবে, মিনিমাম অ্যারেস্ট হওয়ার ভয় করতো 10 জন। এই অবস্থা কেন মুক্তি হয়েছে? এই অবস্থার মুক্তির বিনিময় হচ্ছে 2000 শহীদ, 30 থেকে 40 হাজার মানুষ আমার ভাই বোন আহত হয়েছে, তাদের পঙ্গুত্ব বরণ করতে নিতে হয়েছে, কিন্তু সহজে আসে নাই। বাংলাদেশের জন্য যারা শহীদের প্রত্যেকের গুনাহগুলোকে মাফ করে দেন, তাদের কবর আযাবকে মাফ করে দেন, আল্লাহ সুস্থতা কামিল আজিলা দান করেন, আল্লাহ রহমতের আমাদের গুনাহগুলোকে মাফ করেন, রাখার তৌফিক দান করেন, আল্লাহ খাস করে আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করেন।